আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন এই পৃথিবীতে মৌমাছি নিজে ভালোটা খায়, অপরকে ভালোটা খাওয়ায়। মৌমাছি নিজে মধু পান করে, আর আল্লাহর মুমিন বান্দারা যাতে রোগ হয়ে এই পৃথিবীতে যাতে করে তারা ভালোভাবে মানুষের কাছে কোরআন প্রচার করতে পারে, তাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের জন্য তারা মধু তৈরি করে, ঠিক কিনা? আর গুয়ে মাছি নিজে যদি কোন জায়গায় পায়খানা পাইছে, অন্য মাছিগুলোরে ডাক দেয়, আয় পাইছি মাল, এই জায়গা থেকে খাইতে পারবো, এক মোড়া পাইছি 3 টান করে হবে, তাড়াতাড়ি নিজেরাও খারাপটা খায়, অপরকেও খারাপটা খাওয়ায়, ঠিক কিনা? আমার মুসলমান ভাই, 74 নম্বর কোয়ালিটি মৌমাছি থাকে তখন বিশৃঙ্খলা ভাবে থাকে না ঐক্যবদ্ধভাবে থাকে? আর গুয়ে মাছি সেই ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে এখানে সেখানে, কি ঠিক কিনা? 55 নম্বর কোয়ালিটি মৌমাছির চাকে যদি কেউ গোতা দিয়েছে বুঝতে পেরেছে এদেশের লেডি ব্রাউন আর তার দোসররা, ঠিক কিনা? এদেশে কোরআনের মৌমাছিদেরকে হাত তুলেছে, কোটি মৌমাছি রাস্তায় পড়েছে, এমন ভাবে বিদায় করেছে, আবার সময় পাই নাই, কোথায় চলে গেছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কথায় মৌমাছির দিকে হাত উঠাবা না। এক নেতা বলতেছে ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে। ইসলামী ব্যাংক কি তোমার আব্বা? আমাদের ইসলামী ব্যাংক আমাদের কাছ থেকে লেডিস ব্রাউনেরা সব দখল করে নিয়েছিল, আমাদের ব্যাংক আমরা উদ্ধার করে নিয়েছি, তোমার চুলদারি ফেটে গিয়েছে, রাজনীতিতে কিভাবে কথা বলতে হয় সেই ইস্তেমা দিতে হয়, রাজনীতিকে ইস্তেমা দিয়ে চলে যাও। কথা বলতে হয় কিভাবে জানো না? ইসলামী ছাত্র শিবিরের একটা কোর্সের কাছ থেকে শিখে নিবা কিভাবে কথা বলতে হয়, তারা জানে। চুল দাড়ি পেকে গিয়েছে, এখনো কথা বলার মতো মুরুদ হয় না। ইসলামী ব্যাংক, আমাদের ইসলামী ব্যাংক আমরা হাতে করে প্রতিষ্ঠা করেছি। ইসলামী ব্যাংক করার কারণে কাশেম আলী ব্যাংকে কাছে যেতে হয়েছে, ঠিক কিনা? ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের নেতৃবৃন্দ তারা ফাঁসির কাছে গিয়েছে, একবারের জন্য পেছন দিকে তাকায় নাই, কর্মীদের কথা চিন্তা করে নাই, এই দেশের 18 কোটি তাওহীদি জনতার কথা চিন্তা করে তারা পালায় নাই, ঠিক কিনা? যারা পালিয়ে যায় না চোর, এরা ডাকাত, এরা বাটপার, এরাই পালিয়ে যায়, ইমানদাররা পালায় না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জন্য পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দাদেরকে আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে যারা আপনাদেরকে রেখে পালিয়ে যাবে না, আপনাদের কথা চিন্তা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মুবারক শহীদ করেছে, কিন্তু উহুদের ময়দান থেকে পালিয়ে যায় না। রাসূল চাইলে পালাইতে পারতো না, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালায় না। শুধুমাত্র নিজের কর্মীদের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, রাষ্ট্রের কথা চিন্তা করে আল্লাহর নবী পালিয়ে যায় না, কারণ তিনি জানেন আমি যদি পালাই তাহলে কর্মীদের অবস্থা হবে ঠিক কিনা? এইজন্য আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন
এই পৃথিবীতে কেমন করে রাজনীতি করতে হবে, কাদেরকে বন্ধু বানাইতে হবে, তারাই হবে একমাত্র বন্ধু যারা এই পৃথিবীতে পরীক্ষার সম্মুখীন হলেও তারা পরীক্ষার ময়দান থেকে পালাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন পৃথিবীতে এমন বন্ধু তোমাকে বানাইতে হবে যে বন্ধু বন্ধুর কল্যাণের জন্য জীবন পর্যন্ত দিতে রাজি হয়ে যায়। জীবন চলে যাবে কিন্তু আল্লাহর কোরআন থেকে আল্লাহর মুমিন বান্দাদের থেকে এক চুল পরিমাণ দূরে যাবে না। আমার মুসলমান ভাইরা, এই যদি হয় একজন ইমানদারের তার পিছনে মানুষ এসে ভিড় জমা করবে, ওই জায়গা থেকে তারা পিছুপা হবে না, পিছর দিকে চলে যাবে না। আবু সাঈদের মতো দাঁড়িয়ে বুক পেতে গুলি শহীদ হবে, চিন্তা করবে আমার পিছনে আমার বন্ধুরা আছে, তারা পালিয়ে যেতে ঠিক না। এটাই হলো ইমানদার। কিভাবে তেমন সাগরকে তারা মনে করবে পুকুর, উর্মিমালাকে তারা মনে করবে মাঠ, মৃত্যুকে তারা মনে করবে এই পৃথিবীতে বাগান। কারণ মৃত্যুর দুয়ারে যারা গিয়েছে এই ধরনের মানুষগুলো মৃত্যুর কাষ্টে ওঠার পরে, ফাঁসির কাষ্টে ওঠার পরে ফাঁসির রশিটা ধরে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেছেন রব্বুল আলামিন এটা আমার ফাঁসির রশি না, এটা হলো তোমার সঙ্গে দিদার করার একটা সিঁড়ি, এটা একটা রাস্তা। বহু প্রলোভন দেখিয়েছে কিন্তু প্রলোভনের বাহানা দেওয়ার কারণে বাংলাদেশের ইসলামী আন্দোলনের ঐতিহ্যবাহী সৈনিক আব্দুল কাদের মাহমুদের শহীদ আল্লামা সাঈদীকে শহীদ করে দিয়েছে। ঠিক না? আমার মুসলমান ভাইরা, শহীদ করে দিয়ে তারা কি লাভ করেছে? টিকতে পেরেছে না, পারে না। কারণ ইসলামের জন্য যখন মানুষ সামনের দিকে আগায় তখন কখনো তারা পিছনের দিকে তাকায় না। ঠিক না? যার চিন্তা চেতনা হবে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করো, সে কখনো পিছনের দিকে তাকাইতে পারে না। ঠিক না? শত ঝড় শব্দ আসুক না কেন, যেহেতু কথাটা এসে গেল তাই বলতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা কোরআনের সৈনিক, কোরআনের হাফেজ, কোরআন চার ভিতরে আসে, সেই ব্যক্তি কোরআনের বিরুদ্ধে যেতে পারে না। ঠিক না? মনের ভিতরে চিন্তা চেতনা রাব্বুল আলামিন সেখানে এখনো পর্যন্ত কোরআনের আওয়াজ চায় নাই, সেই জায়গা পর্যন্ত কোরআনের দাওয়াত পৌঁছে দিতে চায়। কারণ তোমার রাসূল তায়েফে কোরআনের দাওয়াত দিতে যে, তাওহীদের দাওয়াত দিতে যে, রিসালাতের দাওয়াত দিতে যে কাফের বেঈমানরা রাসূলের গায়ে এমন ভাবে পাথর ছুঁড়ে মেরেছিল, আল্লাহর নবী শরীর থেকে এত পরিমাণে রক্ত ঝরেছে যে রাসূল একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে গেছে। ঠিক না? 23 সালে যখন উমরায় গিয়েছিলাম, ড্রাইভার পাশে আমি বসা, একদম পাশে, ড্রাইভারের পাশে বসা, ওই জায়গায় ড্রাইভার আমাকে বলছে হুজুর এই সেই জায়গা যে জায়গাটা রাসূলকে তিনবার বেহুশ হয়ে গিয়েছিল, কাফেররা পাথর মেরেছিল, তাই যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। তোমরা যেমন লীগ নামক আফসোস লীগদেরকে লেলিয়ে দিয়েছিলে, তোমাদের দেওয়া প্রেসিডেন্টের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। ঠিক না? তোমরা চেয়েছিলে কোরআন আর ইসলামকে নিষিদ্ধ করতে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে তোমাদেরকে নিষিদ্ধ করেছে। ঠিক না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত নিয়ে যখন তায়েফে গেলেন, নবীজিকে এত বেশি পাথর মারলো কাফের বেঈমানেরা, বিশ্বনবীর শরীর থেকে এত পরিমাণে রক্ত ঝরেছে, আল্লাহর নবী একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে গেছে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে একবারের জন্য কোরআনের দাওয়াত থেকে দূরে সরে যায় না, সরে গিয়েছে। আমাদের
একবার দুইবার মামলা খেয়েছে, বলছে আজ যাব না, যদি আবার গুলি খেয়ে মরি, তুমি ঘরের ভিতরে থাকলে তোমার কাছে তো আজরাইল জীবনও আসবে না, তুমি তো ফিরাউন। কি ঠিক কিনা বল? সে এক বন্ধুর কথা মনে পড়ে গেল, বাড়িতে গেল, বাড়ি পুষেছে কুকুর, ডাইনিং রুমে কুকুর, বেডরুমে কুকুর, বাথরুমে কুকুর, ঘরের ভিতরে কুকুর, গাড়ির ভিতরে কুকুর। সে যখন কলিং বেল চালিয়ে দিয়েছে বন্ধু দেওয়ার পরে বলছে বন্ধু ঘরের ভিতর থেকে শুধু কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ। সর্বনাশ, এত কুকুর কেন? দরজা খুলে দেখে তার বন্ধু, আসো বন্ধু ঘরে আসো। এত কুকুরের ভিতরে কি করে? বলছে কোনো সমস্যা নাই, কিছু বলবে না, আমি মালিক, আমি আসছি, আর কিছু বলবেন। বন্ধু যখন ঘরের ভিতরে ঢুকেছে, সাতটা কুকুর সামনে এসে হা করে পড়েছে। ডাকতি বলছে, বন্ধু তুমি কি কুকুরের এতিমখানা খুলছো না? বলছে কেন? এত কুকুর বাড়ির ভিতরে। বলছে তুমি মনে হয় ওয়াজ নসিহত শোনো না। তার মানে বলছে যে বাড়ি কুকুর থাকে সে বাড়ি ফেরেশতা আসে না, তাই মালাকুল মউত যেন না আসতে পারে, তাই আমি এতগুলো কুকুর পুষেছি। লেডি ফেরাউন পুষেছিল, ভারত এনেছিল ঠিক কিনা? বহু কুকুর এনেছিল, মনে করেছিল আমার আর ক্ষমতার থেকে কেউ নামাতে পারবে না, কিন্তু আল্লাহ তো একজন আছে, ঠিক কিনা? এখন ওই দেশে যাওয়ার পরে স্বামীর ঘরে বসে আবার একটু আমাদেরকে সুশ্রুণি দিচ্ছে, ওই দেশের হিন্দুদেরকে লেলিয়ে দিয়েছে বাংলাদেশে আমাদের বিরুদ্ধে। তারা নাকি সীমানা পার হয়ে আসবে, সীমানার কাছে তারপরে দেখি সীমানার কাছে যদি আসে 18 কোটি কাউঘড়ি জনতা হাতের ভিতরে কাপড় উঁচু করে তোদের থেকে চামড়া কেটে মুসলমান করে আমার করে ফ্যামিলি করে পাঠিয়ে দেবে, এরপরে ঢুকার ক্ষমতা হবে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, অতএব এই পৃথিবীতে ওই ধরনের বাড়াবাড়ি আর চলবে না, ঠিক কিনা? বহুত খেলা দেখাইছো, এখন বান্দরের খেলা ওখানে যেয়ে দেখা। এ দেশে আর বান্দরও নাই, খেলাও না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মনের ভিতরে এই ইরাদা পোষণ করেছেন রব্বুল আলামিন। কোরআনের দাওয়াত সেই পর্যন্ত পৌঁছে দিতে হবে, সেই পর্যন্ত এখনো কোরআনের দাওয়াত পৌঁছায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা, তিনি প্রচন্ড ভ্রমণ পিপাসু, আল্লাহর বান্দা সাগরের ভিতর দিয়ে ভ্রমণে বের হয়েছে বিশাল বড় জাহাজ নিয়ে। কয়েক মাস পার হয়ে গেল, নামাজ আদায় করে জাহাজের ভিতরে। রব্বুল আলামিন তুমি তো বলেছো তুসিরু ফিল আরফিল ফানজুর কাইফা আকিবাতুল মুকাজ্জিবিন। রব্বুল আলামিন গোটা পৃথিবীটা পরিভ্রমণ করতে হবে। রব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে যত সুন্দর সমন্বিত জায়গা আছে সব জায়গাগুলো দেখতে হবে। কোন জায়গায় তোমার বান্দাদের উপরে গজব নাজিল করেছো, কওমে লুতের উপরে তুমি গজব নাজিল করেছো, আদ জাতির উপরে তুমি গজব নাজিল করেছো, সামুদ জাতির উপরে তুমি গজব নাজিল করেছো। এত বিশাল আদ জাতি সামুদ জাতি ছিল, যারা ঘর বাড়ি থাকার মতো তাদের কোনো অবস্থা ছিল না। পাথরগুলো কেটে তারপরে ঘর বানাতো। এত শক্তিশালী তাদের, আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে শক্তি তো তাদের বেশি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের বৃষ্টি দিয়ে এমন ভাবে তাদের উপরে নাজিল করেছিল, সমস্ত আদ জাতি সামুদ জাতি মাটির সঙ্গে আবার আল্লাহ মিশায় দিয়েছে, ঠিক কিনা? আর এরা তো হলো লেডি ফিরাউন, এ তো লেডি ফিরাউন। আমার মুসলমান ভাইরা, আল্লামা সাঈদীর মতো মানুষকে ফাঁসির রায় দেওয়ার পরে বিচারপতি মানিক বুক ফুলিয়ে বলেছিল, আমি সাঈদীকে ফাঁসি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে 20টা দিন ওয়েট করো, তোমার পিসি আউট করার ব্যবস্থা করতেছি, ঠিক কিনা? যখন 10 তারিখ পার হয়ে গেল আর এই মলমটা যখন সিলেটে পালানোর জন্য ইন্ডিয়ার দিকে রওনা করেছে, সিলেটের খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? অতএব আল্লাহ রাব্বুল আলামিনের মান দুনিয়ার বায়া, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা চিন্তা করল সমস্ত
সমস্ত জায়গাগুলো আমাকে ভ্রমণ করতে হবে, কারণ এই জায়গাগুলো ভ্রমণ করলে ঈমান বৃদ্ধি পাবে, ঈমানের তাজানি বেড়ে যাবে। এই জন্য তিনি ভ্রমণ করার জন্য বিভিন্ন জায়গায় চলে গেলেন। আমি সম্রাট আকবরের সেই রাজপ্রাসাদ শিকলি ফতেপুর যখন গেলাম, মাগরিবের আযান দিচ্ছে, মাগরিবের আযান যখন মসজিদের মিনার থেকে দিচ্ছে, তখন আমি সম্রাট আকবরের রাজপ্রাসাদে দেখলাম মানুষগুলো সব দ্রুত গতিতে এলাকা ছেড়ে চলে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এরা চলে যায় কেন? বলে মাগরিবের পরে এই জায়গায় কোনো মানুষ থাকে না, তাই সবাই চলে যাচ্ছে। যে জায়গায় এক সময় আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে নিজের ধর্ম বানানো, ধর্ম দ্বীনে ইলাহিকে প্রচার প্রসার করার জন্য জমজমাট রমরমা ছিল, সেই জায়গায় এখন মানুষেরা মানুষের পরে আর থাকে না। সে জায়গায় রমরমা ছিল, সমাজ বিএনপি শিবিরের ছেলেদেরকে জবাই করতে ফ্রাউন নিজের হাতে। সেই জায়গায় এখন আর বাতি জ্বালানোর লোক নাই, ঠিক কিনা? বলছে এটা জাদুঘর বানিয়ে দেওয়া হবে। কোন জায়গায় থেকে লেডি ফ্রাউন এই কাজগুলো করত, সেই জায়গাগুলো বাংলাদেশের 18 কোটি জনগণকে দেখতে হবে নিজের চোখে, ঠিক কিনা? আমার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা 6 মাস পার হয়ে গেল, এখনো পর্যন্ত আল্লাহর ঘরে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে না। যারা নামাজি ব্যক্তি নামাজের আযান দিলে মসজিদের দিকে যাওয়ার জন্য তারা পাগল হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর এই বান্দা ডাক দিয়ে বলে, ক্যাপ্টেন 6 মাস পার হয়ে গেল, শুধু পানির ভিতরে চলতেছি, এখনো পর্যন্ত তো আল্লাহর ঘরে দাঁড়িয়ে একটা ওয়াক্ত নামাজ আদায় করতে পারলাম না। দেখো তো কোন জায়গায় থেকে আল্লাহর বান্দাদের মসজিদ আছে কিনা নামাজ আদায় করার জন্য। ক্যাপ্টেন ডাক দিয়ে বলে, আপনার মাথা কি নষ্ট হয়ে গিয়েছে? চারিদিকে শুধু পানি আর পানি, কোন জায়গায় কোনো কিছু দেখা যায় না। সাগরের মাঝখানে আছি আমরা, এই জায়গায় তো মসজিদ পাওয়া যাবে না। বলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক কোন জায়গায় কি বানাবে পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় কি নির্মাণ করে দেবে কেউ বলতে পারে না। এই জন্য তুমি একটু তাকিয়ে দূরবীন দিয়ে দেখবা, কোন এলাকায় যদি দেখো জনবসতি দেখা যাচ্ছে, জাহাজটা সেদিকে ঘুরিয়ে দিয়ে দেবা। সেই জায়গায় যে মানুষ যদি থাকে, আল্লাহর ঘর মসজিদে থাকতে পারে, নামাজ আদায় করব। এই পৃথিবীতে কোন মানুষ যদি মনের ভিতরে ভালো নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ত পূর্ণ করে দেয়। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল ইমরিউ মা নাওয়া ফামান কানাত হিজরাতু ইলা দুনিয়া সিবুহা আও ইলা ইমরাতিন আনকুহা। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে যদি কেউ দুনিয়া পাওয়ার জন্য অর্থাৎ সুন্দরী নারীকে পাওয়ার জন্য রাসূলের সাথে হিজরত করে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরী নারীকে তার জীবন সঙ্গিনী বানায়া দেবে। কিন্তু ইসলামের জন্য হিজরতের এক চুল পরিমাণ সওয়াব তার আমলনামায় থাকবে না। আল্লাহ নবী বলেন, আর যদি কেউ আল্লাহ নবীর সঙ্গে দ্বীনের জন্য যদি হিজরত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দিয়ে হিজরতের পূর্ণ সওয়াব তার আমলনামায় দান করে দেয়। আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়, আগামী দিন এই নিয়ত থাকে আপনার মৃত্যু হবে, মৃত্যুতে কোনো সন্দেহ নাই, ঠিক না? আপনার মৃত্যু হবে শহীদ নিঃসন্দেহে। আব্দুল্লাহ জুল বাজাদাইন মনে আছেন আপনাদের? রাসূলের কাসরে চড়িয়া রাসূলুল্লাহ জীবনে তো কিছুই দিতে পারলাম না, ইসলামের জন্য আমার এই জীবনটা আমি ইসলামের জন্য দিতে চাই, আপনি আমাকে যুদ্ধে যাবার অনুমতি দেন। রাসূল বললেন, না, তুমি অসুস্থ, তুমি যদি ঘরের ভিতরে ইন্তেকাল করো, যুদ্ধে যাবার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দেবেন। সুবহানাল্লাহ। যদি ঘরের ভিতরে মৃত্যু হয়, এরপরও তোমার শাহাদাতের
সওয়াব আল্লাহ পাক তোমাকে দান করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তার কারণ তার মনের ভিতরে এই প্রেরণা ছিল রব্বুল আলামিন আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লামা সাঈদীর যখন ফাঁসির রায় হয়েছিল এই মিঠাপুকুর সহ বাংলাদেশের অসংখ্য যুবকেরা যারা ঝাঁপিয়ে পড়েছিল আর তাদের উপরে পাখির মতো গুলি করেছিল এক জাতীয় ওই বেঈমান কাফের ওই লেডি ফ্রাউনের দলের কিছু লোকেরা হাতে যুক্ত হয়েছিল ভারতের দাবেদার ওই ফ্রাউনদের কিছু সদস্যরা যারা পাখির মতো গুলি করে পুলিশের পোশাক পরে আর এ দেশীয় গোপালগঞ্জের কিছু জানোয়ারেরা যুক্ত হয়ে আমাদের ভাইদেরকে গুলি করে শহীদ করে দিয়েছিল। ঠিক না? আমার মুসলমান ভাইরা, আমার সাতরাতে 102 জন নয় 17 জন শাহাদাত বরণ করেছে। আপন দুই ভাই শহীদ হয়ে গেল একই জায়গায়। বাইসাইকেলে করে একজনের মাছের খামারে মানে কর্মচারী হিসেবে মাছের খামার সাইকেলটা এক জায়গায় রেখে দিয়েছে। বলছে যদি আমি ফিরে না আসি আমার সাইকেলটা দিয়ে দিবা, আমার বাড়িতে পৌঁছে দিবা। কিছু মানুষ ঋণ পায়, বলছে ঋণগুলো শোধ করতে হবে, কারণ ফিরে আসবো এই বিশ্বাস আর আমার নাই। এত মনের ভিতরে প্রেরণা শাহাদাতের মান্নানি রাসূলের জীবনে সাহাবীদের শাহাদাতের তামান্না শুনেছে আর কলারও আর ওই দুই ভাই শাহাদাতের তামান্নার কথা শুনেছে। ডাক দিয়ে বললেন এতদিন পর্যন্ত আপনার মাছের খামারে আমি চৌকি দিয়েছি, কাজ করেছি, ভুল ত্রুটি যদি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে আপনি আমারে maaf করে দিয়ে দিবেন, কারণ আগামী কাল আমাকে ছুটি দিতেই হবে। আমি কিন্তু কোনো অবস্থায় থাকবো না, কারণ এই দেশের সোনার টুকরো সন্তান আল্লামা সাঈদীর ফাঁসির রায় দিয়েছে। আমার মতো মানুষ আর দুনিয়াতে বেঁচে থেকে লাভ না। আমার মুসলমান ভাইরা চলে গেলেন রাজপথে। যখন মিছিল বের হয়ে গেল, মিছিলে শামিল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। গুলি যখন ছোড়া শুরু হয়ে গেল, আল্লাহর বান্দার শরীরের ভিতরে একটা নয় দুইটা নয় পাঁচটা বুলেট যখন ঠাস করে ঢুকে গেল। যখন ভাই পড়ে গিয়েছে, দূরে থেকে তার ভাই দেখতে পেল আমার ভাই শাহাদাত বরণ করতেছে, গুলিবিদ্ধ হয়েছে। সবাইকে বলা হলো সবাই চলে যাও, কেউ যেন রাস্তায় থাকবে না। পুলিশের থেকে মাইক বাজিয়ে বলা হলো যাকে পাওয়া হবে তাকে গুলিবিদ্ধ করে দেওয়া হবে। নিজের ভাইয়ের লাশকে রাস্তার পারে ফেলে রেখে ভাই চলে যেতে পারে না। দৌড়ে যেয়ে যখন ভাইকে জড়িয়ে ধরেছে, পেছন দিক থেকে আরো কয়েকটা বুলেট এসে তার আরেক ভাইয়ের বুকের ভিতরে বিঁধে গেল। দুই ভাই জায়গায় শাহাদাত বরণ করল। শহীদ হওয়ার পর দুই ভাইকে কবরস্থ করার পর যখন তার মায়ের কাছে প্রশ্ন করা হলো আপনার দুইটা সন্তান তো শাহাদাত বরণ করেছে আল্লামা সাঈদীর জন্য, আপনার মনের কথা কি, আপনার অনুভূতি কি? বলে আমার দুইটা ছেলে কেন এরকম, আর দুইটা ছেলে যদি শহীদ হয়ে যেত এবং আমিও যদি শহীদ হয়ে যেতাম আর বিনিময়ে যদি আল্লামা সাঈদীকে মুক্ত করে দিয়ে দিত, আমার জীবনের কোনো দুঃখ আর থাকতো না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন যদি তোমরা আল্লাহর সঙ্গে প্রেম করতে চাও, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে সবার আগে আল্লাহর নবীর সঙ্গে প্রেম করে নাও, তার ইত্তেবা করো, তার অনুসরণ করো। আল্লাহর নবী যুদ্ধ করেছে, দান মোবারক শহীদ করেছে, রক্ত ঝরিয়েছে, তোমাকেও ওই পথ অনুসরণ করতে হবে। রাসূল শুধু মিষ্টি খায় নাই আর গড়াগড়ি দেয় নাই, আল্লাহর নবী দাঁত শহীদ করেছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দিয়ে বলেন দেখো একটু তাকিয়ে কোন জায়গায় আল্লাহর ঘর মসজিদ আছে কিনা।
একটু তাকিয়ে দেখো কোন জায়গা আছে কিনা, বলে না কোন জায়গায় দেখতে পাচ্ছি না। আবার এভাবে জাহাজ পানির ভিতর দিয়ে চলতেছে। কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ক্যাপ্টেন আমি যেন আমার কানের ভিতরে মসজিদ থেকে ভেসে আসা আযানের ধ্বনি যেন শুনতে পেলাম। আল্লাহু আকবারের ধ্বনি যেন শুনতে পেলাম। এমন শুনতে কণ্ঠে যেন মুয়াজ্জিন আযান দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই শুনতে আমার কানে আসলো। ক্যাপ্টেন ডাক দিয়ে বলে, আপনি মনের ভিতরে এই কথা বারবার উপস্থাপন করেছেন, এই জন্য আপনি আযানের ধ্বনি কানের ভিতরে শুনেছেন। ডাক দিয়ে বলে, না তুমি একটু চতুর্দিকে ঘোরাও, ঘুরিয়ে দেখে একটা দিকে যেন কেমন দেখা যায়, গাছপালা দেখা যায়, বিল্ডিং মতো দেখা যায়, ঘরবাড়ি দেখা যায়। ডাক দিয়ে বলে, এই দিকটা যেন এমন মনে হচ্ছে, ওই দিকে নিয়ে যাও, ওই দিকে নিয়ে যাও, ওই দিকে নিয়ে যাও। জাহাজ যখন ঘুরিয়ে সেই দিকে যাইতেছে জাহাজ যাইতেছি। আবার আসরের সময় হয়ে গেল। আসরের আযানটা এবার মসজিদ থেকে ভেসে আসতেছে। আর আওয়াজটা বেশি শোনা যায়, দূর থেকে দেখা যায় মসজিদ দেখা যাচ্ছে। তাড়াতাড়ি করে সামনের দিকে চালাও, আসরের নামাজটা জামাতের সাথে মসজিদে আদায় করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন এই জাহাজটা নিয়ে একদম সাগরের কিনারায় তো যাওয়া যায় না, একটু দূরে রেখে দিয়েছে ছোট্ট ডিঙ্গি নৌকায় করে যখন তারা এমনি করে নদীর থেকে আস্তে করে উপরে উঠে গিয়েছে, জলভূমি থেকে যখন ভূমির ভিতরে উঠে গিয়েছে, দৌড়াচ্ছে মসজিদে নামাজ আদায় করার জন্য। মানুষের চতুর্দিক মসজিদের মধ্যে প্রবেশ করতেছে। লোনা পানির আবহাওয়া এবং মানুষগুলো সব কালো কালো রঙের, এমন তাদের চেহারা হয়ে গিয়েছে। মানুষগুলো প্রবেশ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন আস্তে করে মসজিদের ভিতরে ডান পা দিয়ে প্রবেশ করেছে, বিসমিল্লাহি আল্লাহি আবওয়াবা রাহমাতিকা, এই কথা যখন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সেই সময় আস্তে করে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন, কাতার সোজা করো। কালা থালা সমস্ত মানুষগুলো, ছোট বড় মোটা চিকন সব মানুষগুলো কাতার বন্দী হয়ে যাচ্ছে। কারণ মসজিদের ভিতরে যখন প্রবেশ করে তখন সমস্ত মানুষেরা কারোর আর বেচার থাকে না, ধনী গরিব ছোট বড় মোটা চিকন লম্বা খাটো সব মানুষগুলো এক কাতারে এসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য দাঁড়িয়ে যায়। মসজিদের ভিতরে আলাদা বিচার হয় না, যে আগে আসবে সে আগে দাঁড়াবে, যে পরে আসবে সে পিছনে দাঁড়াবে। আগে যাইতে পারবে না। তুমি মেম্বার আছো, চেয়ারম্যান আছো, এমপি আছো, উপজেলা চেয়ারম্যান আছো, ম্যাজিস্ট্রেট আছো, জজ আছো, পরে এসেছো সামনে ঢুকতে পারবা না। যদি কেউ ইচ্ছা করে দেয় নাইলে তুমি ঠেলে চলে ঢুকতে পারবা না, ঢোকার অধিকার নাই। কারণ এটা আল্লাহর ঘর, এটা পৃথিবীর কোনো মানুষের ঘর ঠিক না। एक ही सब में खड़े हो गए महमूद तो आया आज। एक ही सब में खड़े हो गए महमूद तो आया आज। न कोई बंदा रहा, न कोई बंदा नवाज। একই কাতারে দাঁড়িয়ে গেছে পুরা ভারতবর্ষের কিংবদন্তি সম্রাট মাহমুদ আর তার গোলাম, তার নাম হলো আয়াজ। এখন কেউ গোলাম ও নাই, সম্রাট ও নাই, দুইজনই আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামে পরিণত হয়েছে, ঠিক না? দুইজন আল্লাহর গোলাম। অতএব এই পৃথিবীতে যারা ঈমানদার বলবে তারা সবাই আল্লাহর গোলাম। আর কোরআন প্রতিষ্ঠা করার জন্য আসলে রাসূলের তাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। এই পথে ঝাঁপিয়ে পড়তে না পারছে তারা কারা দুহাত খুলে দেখা লিল্লাহ নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে,
হাত নামান, আল্লাহ কবুল করুন, কবুল করুন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, আপনারা যে ঈমান এতে আমার কোনো অবিশ্বাস না আছে নাই, কিন্তু আল্লাহ পাকের কোরআনের একটা আয়াত আছে, একটু বলবো নাকি? আল্লাহ পাক বলছেন আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানু। তোমরা ঈমান এনেছো এই কথা বললেই কি তোমাদের ছেড়ে দেওয়া হবে? তোমাদেরকে পরীক্ষা করা হবে না? সেটা তো হতে পারে না, ঠিক না? অতএব আপনার যে ঈমানদার জীবন সন্দেহ নাই, কিন্তু একটু পরীক্ষা করার দরকার আছে কিনা? মাত্র 5টা মিনিট আপনাদের কাছ থেকে সময় নিচ্ছে, আলোচনা যেটা করছিলাম সেই দিকে যাব। আমার মুসলমান ভাইরা, এই কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল 18 সাল 19 সালে, তারা করতে দেয় নাই, ঠিক কিনা? আর ইনশাআল্লাহ কোরআনের মাহফিল করার মতো ক্ষমতা তখন আছে কেউ জন্মগ্রহণ করে না, ঠিক কিনা? অতএব সেই কোরআনের মাহফিল চলবে না থাকবে, বন্ধ হয়ে চলবে ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সে কারণে আপনাদের কাছ থেকে একটু দাবি করেছে এই কমিটি এই কোরআনের মাহফিল করতে যে তাদের অনেক ব্যয়বহুল হয়ে গেছে, 2 দিনে আপনাদের কাছে আমাদের ছেলেরা যাচ্ছে, আপনারা একটু মেহেরবানি করে তাদের কাছে যে হাত উঁচু করেছিলেন ওই হাতটা পকেটে ঢোকায়া বিড়ি সিগারেটের গ্যাস লাইট ভাবে যা আছে সব আমাদের ছেলেদের কাছে ওই প্যাকেটের ভিতরে দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের দামগুলো কবুল মঞ্জুর করে। জি, আগামী বছরের জন্য যদি আপনারা কেউ এই মাহফিলের জন্য আমি আপনাদের কাছে শুধুমাত্র এই কথাটা বলতে চাই, আওয়াজ বক্সে সাউন্ড, সেটা হলো মানুষ ইন্তেকাল করবে কিনা? মানুষ ইন্তেকাল করবে, কি ঠিক কিনা বলেন? হয় না বক্স মাইক এর ভিতরে ঢোকাইলো, মুখের ভিতরে কেন? আগে হচ্ছিল, এখন হবে না কেন? সম্মানিত ভাই, এখন হলো কি করে? বেশি পাকনামি করো না। আমার মুসলমান ভাই, আবার হয় নাই, আবার কমে গেছে, বাড়াও, তাড়াতাড়ি বাড়াও। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই পৃথিবী থেকে ইন্তেকাল করবে, আরো বাড়াও। যখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিদের কবরের ভিতরে হয় নাই তো প্রশ্ন করা হবে, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা। এই 3টা প্রশ্নের জবাব